দীর্ঘ ১৫ বছরের শাসনামলে স্বৈরাচারী দল আওয়ামী লীগ যে খেলা দেখিয়েছে তা দেখে পুরো বিশ্ব স্তব্ধ। একটি দল কি করে এমন জঘন্য কাজ করতে পারে, এর মধ্যেই নিত্য নতুন তাদের কুকর্মের তথ্য বেরিয়ে আসছে। সম্প্রতি আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল টেকনোগ্লোব ইনস্টিটিউট। ২০১৫ থেকে ২০২৫ এই এক দশকে বাংলাদেশে নজরদারি প্রযুক্তির আমদানি ও মোতায়েন বেড়েছে বহুগুণে। অনুসন্ধান বলছে কমপক্ষে ১৬০ ধরনের নজরদারি টুল এবং স্পাইওয়্যার কেনা হয় প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২,২৪০ কোটি টাকা। অধিকাংশই আনা হয়েছে গোপনে, অস্বচ্ছ চুক্তি ও তৃতীয় দেশের মধ্যস্থতায়। দেখা যায় নজরদারি প্রযুক্তির সবচেয়ে বড় ক্রেতা ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার। প্রায় ১০০ মিলিয়ন ডলার ব্যয় করেছে তারা। কিনেছে ইন্টারনেট ট্রাফিক মনিটরিং, ডিপ প্যাকেট ইন্সপেকশন ও স্পাইওয়্যার সিস্টেম। আবার র্যাব ও পুলিশ বিনিয়োগ করেছে ওয়াইফাই ও মোবাইল ইন্টারসেপশন সিগন্যাল জ্যামিং প্রযুক্তিতে। ডিজিএফআই ও বিজিবি ই-গভ সিআইআরটি সংগ্রহ করেছে ফিনফিশার, সেলিব্রাইট ও ফরেনসিক টুল। সবচেয়ে বিতর্কিত বিষয় ইসরায়েলি প্রযুক্তি কেনা। যদিও বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক নেই, সেলিব্রাইট, এনএসও গ্রুপের পেগাসাস, ইন্টেলেক্সা এসব টুল এসেছে সাইপ্রাস, সিঙ্গাপুর ও হাঙ্গেরির মতো দেশের মাধ্যমে। প্রতিবেদন বলছে এই নজরদারি শুধু সন্ত্রাস দমনের জন্য নয়, বিরোধী রাজনৈতিক দল, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করেই বেশি ব্যবহার হয়েছে, বিশেষ করে নির্বাচন ও গণবিক্ষোভের সময়। ২০১৮ ও ২০২৪ সালের ভোটের আগে কেনাকাটা বেড়ে যাওয়া তার স্পষ্ট ইঙ্গিত দেয়। তবে প্রশ্ন উঠছে, এমন নজরদারি ব্যবস্থার বিস্তারের পেছনে কারা ছিল? কিভাবে আইনের চোখে ফাঁকি দিয়ে ষড়যন্ত্র করা হলো? এমন প্রশ্নের জবাবও মিলেছে প্রতিবেদনে। নজরদারির যন্ত্রগুলো শুধু সরকারের ছিল না, বড় বড় আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরেও ছিল সরকারের হাত। বিশ্লেষকরা বলছেন, এমন সরকার কোনো দেশের জন্য কাম্য নয়। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।